এটা আমি 2001 সাল থেকে এটা আমাদের জাতীয় প্রতীক বিএনপি ধানের শীষ প্রতীক। এই প্রতীকে সারা দেশে যত বিএনপির মিছিল মিটিং প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেক জায়গায় আমি 2001 সাল থেকে এই প্রোগ্রামগুলো করে বেড়াই, কারণ এটা বাংলাদেশের একটা জাতীয় প্রতীক এবং বিএনপিরও জাতীয় প্রতীক ধানের শীষ প্রতীক। আমাদের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের পক্ষ থেকে সারা দেশে ধানের শীষ নিয়ে এই প্রোগ্রামগুলো করে থাকি। এই প্রোগ্রাম করার কারণে একাধিকবার জেলে গিয়েছি, মায়ের খাইছি এবং আগামী দিনের যে রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান যখন বাংলাদেশে মাটিতে আসবে তখন এই দুঃখ থাকবে না। আগামী দিনে যখন রাষ্ট্রনায়ক তারেক রহমানকে যখন প্রধানমন্ত্রী হিসাবে দেখব দুঃখ থাকবেন এবং আমাদের প্রিয় নেতা নাটোরে গণমানুষের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবকে আগামী দিনে নাটোরের মাটিতে বড় মন্ত্রী হিসাবে দেখতে চাই। এটা দেশবাসীর কাছে আগামী দিনে যে 12 তারিখে নির্বাচন হবে এই নির্বাচনে দেশবাসীর কাছে ভোট চাই এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসতে পারে এই ক্ষেত্রে দেশবাসীর কাছে দোয়া চাই। এবং আমি একজন সাধারণ কর্মী হিসাবে বিএনপির আমি 6-7 বার জেলে গিয়েছি, একাধিকবার মায়ের খেয়েছি। আমাদের দেশনায়ক তারেক রহমান এই ফ্যাসিবাদ সরকারের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং সে জেল খেটেছেন এবং সে চিকিৎসাধীন কারণে বাইরে গেছে। তার এক ছোট ভাই মারা গিয়েছে এবং আমাদের আপসের নেত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে যে অন্যায় অত্যাচার করেছে আমি দেশবাসীর কাছে দোয়া চাই এবং আগামী যে নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ হবে আমাদের আগামী দিনে ভবিষ্যৎ প্রিয় নেতা তারেক রহমান কাছে একটাই প্রত্যাশা করি, দুর্নীতিমুক্ত ফ্যাসিবাদ মুক্ত মাদক মুক্ত বাংলাদেশ চাই। এই বাংলাদেশ হবে আগামী দিনে মডেল বাংলাদেশ, এই বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, এই বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে খালেদা জিয়া রহমানের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে জিয়া রহমানের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে আমাদের নাটোরের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের বাংলাদেশ। আদারল্যান্ড 24 মাতৃভূমি বিশ্ব সংবাদ 24 ঘন্টা।